আসসালামু আলাইকুম। আমার পেজের ভিডিও দেখে ঢাকা থেকে এক আপু ৳৩০০ পাঠিয়েছিল অসহায় মানুষদের জন্য। তো আমি দেখলাম এই ৳৩০০ দিয়ে তো কোনো মানুষের জীবন পরিবর্তন করা সম্ভব না। তো আমরা যেহেতু কারো জীবন হয়তো পরিবর্তন করতে পারবো না, কিন্তু তার জীবন চলার পথটাকে সহজ করে দিব। সেই ধারণা থেকেই আমি আজকে আসছিলাম পাইকারি জুতার মার্কেটে। আমি জানি যদি এই ৳৩০০ দিয়ে আমি জুতা কিনতে যাই রাস্তা থেকে, তাহলে আমি ১ থেকে ২ জনকে দিতে পারবো। কিন্তু আমি যদি এটা দিয়ে পাইকারি কিনি তাহলে আমি অনেকগুলা কিনতে পারবো। তো এজন্যই মূলত সকাল, সকাল আমার যাত্রাবাড়ি জুরাইনে পাইকারি জুতার মার্কেটে আসা। জুতা নেওয়া যাইব না? জায়গা নাই। আপনার থেকে ১ ডজন জুতা নেওয়া যাইব? ১ ডজন? কম রেটের ভিতরে কত ১ ডজন? জিন্স রেডিমেড আর কি যাতে এরকম সবাই পড়তে পারে আরকি। ফিতাওয়ালা। আপনারা কেউ যদি অসহায় মানুষদের নতুন কাপড় দিতে চান, সেক্ষেত্রে আমি মনে করি এখন যদি আমার কাছে টাকাটা দেন, আপনারা যেটা দিয়ে ১ বা ২ জনের জন্য কিনবেন, আমি সেটা যদি পাইকারি দামে ঢাকা থেকে কিনি, তাহলে দেখা যায় ১০ থেকে ১২ জনের জন্য কিনতে পারবো। এই যা একটু ভালো নাই। এগুলা ৳৪৮০ না? এটা ফিতার অন্য এরকম আছে না কতগুলা? ৳৪৮ এলে তাইলে কত ৫৫০ উপরে। এই যে এই ফিতার কথা বলি অ্যাডজাস্ট যেগুলো। এগুলো তো ছিড়বো না। এগুলো ৳৫৫। তাহলে তো একটু বেশি হয়ে যায়। আর এই ভিতরগুলা? ওগুলা তো দাম বেশি তাইলে। এখন তাইলে আর কি করবেন এগুলা? জামার প্যাকেট যেগুলো এই যে দেখে দেখেন তো একটু এটা কত রাখতে পারবেন? যারা ৳১-৳২০০ দিয়ে অসহায় মানুষদের সাহায্য করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এগুলা ছেলেদের না? এগুলা কত করে? ও আচ্ছা এটাই দেন। ওইটাই দেন। এইগুলা না? আচ্ছা ওইটাই দেন দেখি। ফিতাটা একটু কালো হইলে ভালো হইতো। আপনারা কেউ যদি রাস্তার অসহায় মানুষদের নতুন কাপড় দিয়ে সহযোগিতা করতে চান, তাহলে আমার এই নাম্বারে বিকাশ আছে বা নগদ আছে, আপনারা টাকা পাঠাতে পারেন। না কালার দিয়ে লাভ নাই। আপনাদের দেওয়া এই ৳৫০০-৬০০ দিয়েও কিন্তু ১০ থেকে ১২ জনের জন্য নতুন পোশাক কেনা সম্ভব। যেহেতু আমি ঢাকায় থাকি, পাইকারি দামে কিনলে অনেক সুন্দর এবং কম দামে পাওয়া যায়। যদি আপনারা পারেন তাহলে দিবেন। এটা এমন না যে ৬ পিস ছেলেদের নিলাম, ৬ পিস মেয়েদের নিলাম। এমনি দিতে পারবেন? সম্ভব না। ও আপনি বিকাশ নিবেন টাকা? বিকাশে আপনার এখানে তো বিকাশ আছে পেমেন্ট করে দেয়।